আর তারপর ওকে দেখে আমি এত ভয় পেয়ে গেলাম যে আমার শরীরটা কাটলে তো রক্ত না, I was... হ্যালো হ্যালো, এসব কি হচ্ছে? তুমি কে? মৃত্যুর দূত সামরি। কাট 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 কাট, এই শটটা কাট, কাট দ্য শট। সরো, তোমার হিল আমার পায়ে চেপে গেছে, পা সরাও তোমার। I'm sorry, shut up, sir. I'm really sorry. Shut up! Sorry, sir. 2 পয়সার অভিনেত্রী কৌশিক। হ্যাঁ স্যার। What the hell is this? What the hell is this? তুমি যদি পয়সা বাঁচাতে এমন সস্তার অভিনেত্রী নিয়ে আসো, তাহলে আমি মানে মহান সামরি তোমার শো ছেড়ে দেব। স্যার সাদাব স্যার, আপনার জন্যই 11 বছর ধরে রাতের রাজা সামরি টিভির 1 নম্বর হরর শো, স্যার হিট শো এটা। আর আর আপনি ছেড়ে দিলে তো। চাটা বন্ধ করো কৌশিক, আমার চেক কোথায়? মানে 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 স্যার একটু ক্যাশ ক্রাঞ্চ ছিল তো। ক্যাশ ক্রাঞ্চ, তাই তো? তাহলে প্যাক আপ। সবাই শুনে নাও, আজকের মতো শুটিং প্যাক আপ। মিস্টার কৌশিক, আর একটা কথা, কাল পর্যন্ত যদি আমার বাড়িতে চেক গিয়ে না পৌঁছয়, তবে এখন তো শুধু শুটিং প্যাক আপ করালাম, আর কালকে পুরো শো প্যাক আপ করাবো। আর এই কথাটা সেটে সবাই শুনে নাও, তোমরা সবাই না খেয়ে মরবে আর সবাই ঘরে বসে থাকবে, কারণ সামরি দ্য গ্রেট সামরির জন্য সবাই স্যালারি পায় আর এই শো চলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সাদাব ভাই, 2টো জরুরি শট বাকি আছে, প্লিজ ওগুলো। 2টো শট বাকি? ওরে ম্যাডি, প্রথমে যা আর গিয়ে শট নেওয়া শেখ, আর তারপরে দ্য গ্রেট সামরিকে তুই শেখাতে আসিস যে কোন শটটা নিবি আর কোন শটটা নিবি না। আর বেশি কথা বললে না, এই সেট থেকে সবার প্রথমে আমি তোর প্যাক আপ করাবো। সাদা ভাই, আপনি আসলে লাইনটা ভুল বলে দিয়েছিলেন। মৃত্যুর অবতার না বলে আপনার মৃত্যুর সদাগর বলার কথা। আর তুই রাইটার, তুই গ্রেট সামরিকে শেখাবি যে কোন লাইনটা বলতে হবে আর কোন লাইনটা বলতে হবে না। 11 বছর ধরে আমি সামরির চরিত্র অভিনয় করছি, দিনে মাত্র 10 ঘন্টার জন্য আমি শাদাব খান, আর বাকি 14 ঘন্টা আমি কে? আমি হলাম দ্য গ্রেট সামরি। কে আমি? দ্য গ্রেট সামরি। আর এই জন্য আমার সামনে যদি দ্বিতীয়বার মুখ খুলিস, আমি তো রক্ত খেয়ে নেব। নাও গেট আউট। সবাই শুনে নাও, একটা মাত্র অভিনেতা আছে, কে? দ্য গ্রেট সামরি। মনে রেখো। শান্ত। আগে স্যার। তোমায় 100 বারের উপর বলেছিলাম আমার আশেপাশে থাকবে, কোথায় মরে যাও? স্যার আমি এই ডাবের জল। টু হেল উইথ ডাবের জল। আরে আমি তোমার কাছেই তো আসছিলাম। ওয়েট, এবার চলো। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা কৌশিকবাবু, আপনি শোয়ের প্রডিউসার, আপনি এই অসভ্য লোকটাকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? আপনি এর জায়গায় নতুন অভিনেতা কেন আনছেন না? আমি এর থেকেও ভালো স্ক্রিপ্ট লিখবো। আরে চ্যানেলের পছন্দের লোক সাদাব খান, বুঝলে তো? আমরা সবাই এই শো থেকে বেরিয়ে যাব, কিন্তু ও মোটেই সরবে না, মোটেই যাবে না। আর ঠিকই তো বলেছে, আমাদের সবার সংসার ওর ওপরই তো নির্ভর করে। হ্যাঁ, আর ও যাই করুক, আমাদের ওকে তো সহ্য করতেই হবে। নিজেকে দেখেছিস কখনো? 2000 দেবো, যাবি? আবে যা যা, চল চল, দূর হয় এখান থেকে, তোর মতো অনেক জুটে যাবে, যা।
এক নম্বরের জঘন্য লোক শাদাব খান। কে জানে নিজেকে কি ভাবে, এমন করে যেন গোটা শো কিনে নিয়েছে। হ্যাঁ, সত্যি বলতে কি এমন লোকেদের আমি পাত্তাই দিই না। জানো, সিরিয়ালে পিশাচের অভিনয় করে, বাস্তবেও ও পিশাচের মতোই কাজ করে, যেন সত্যিকারের পিশাচ। আমি তো হ্যালো হ্যালো শাদাব, গড, ঝিলমিল টিভি বন্ধ করো, আমার ভয় করে। আপনি কিন্তু খুব মজার মিসেস বিলিমোরিয়া। এই শো দেখে আপনি ভয় পাচ্ছেন? এটা হরর না, কোনো কমেডি শো। আরে না ভাই কেডি, এটা খুব দুর্দান্ত শো, রাতের রাজা সামরি। বাচ্চাদের কাছে সুপারহিট, 11 বছর ধরে চলছে রে। বাচ্চাদের সুপারহিট তো তুই কেন দেখছিস? হ্যাঁ, ওই দেখ তোর হিরোকে, দেখ মুখটা দেখ ওর। হয়ে গেল, আমি দেখছি। হ্যাঁ দেখুন। ইয়েস, কেডি পাঠক আছেন? হ্যাঁ আসুন। আগে নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি সাদাবের সেক্রেটারি ডিএ সান্ধু। কোন সাদাব? স্যার সেই সাদাব যে বিগত 11 বছর ধরে সামরির চরিত্রে অভিনয় করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই সাদাব খান, ওই যে ওই। হ্যাঁ স্যার উনি। কি হয়েছে ওনার? স্যার ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেডি স্যার আপনি ওনাকে বাঁচাতে পারেন প্লিজ স্যার। কেন, কি করেছেন উনি? আবার কারোর রক্ত চুষে নিয়েছেন নাকি? না স্যার, ওনার কোস্টার বৈভবীকে খুনের অভিযোগে। স্যার একে আপনি বাঁচান স্যার, নাহলে এই শো বন্ধ হয়ে যাবে, নাহলে আমরা সব বেকার হয়ে যাবো স্যার, প্লিজ স্যার। কি হলো, দাঁতে ব্যথা নাকি? হ্যাঁ স্যার। শুনলি ঝিলমিল? হ্যাঁ এই যে তোর সামরি হ্যাঁ, খুনের দায়ে ধরা পড়েছে। কি বলছিস? তার মানে শো বন্ধ হয়ে যাবে? দেখা করছি ওর সঙ্গে। ওই খুনির এত বড় সাহস! দ্য গ্রেট সামরি, হ্যাঁ, দ্য গ্রেট সামরির ছদ্মবেশ নিয়ে সামরি হতে চায়। 11 বছর ধরে আমি সামরির এই ক্যারেক্টারকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করেছি। আর যে কেউ এসে সামরির এই ক্যারেক্টারটা নিজের মনে করে নিতে পারে, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের কেস ঠুকে দেব ওর ওপরে, আর আমি ওর রক্ত চুষে নেব। মিস্টার সাদাব খান। শাদাব না, সামরি, the one, the only, the original সামরি। রাইট। কেডি স্যার আমাদের লাইনের সেই ভালো অভিনেতা যে নিজের চরিত্রের সাথে দারুণভাবে মিশে যায়। আর সাদাব স্যার বিগত 11 বছর ধরে পুরো নিষ্ঠা আর পরিশ্রমের সাথে সামরির চরিত্রে একেবারে মিশে গেছেন। হ্যাঁ তাই তো দেখলাম, কিন্তু বেশ মাথায় গন্ডগোল আছে আপনার অভিনেতার। হ্যাঁ স্যার, মাঝে মাঝে আমরাই বুঝতে পারি না যে সাদাব কখন শেষ হয় আর সামরি কখন শুরু হয়। যদি আদালতে এটা প্রমাণিত হয়ে যায় তাহলে আপনার কেস কিন্তু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।
তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি কেডি স্যার। যদি সাদাব স্যারের এই মামলায় সাজা হয়, আমার তো শোটাই বন্ধ হয়ে যাবে, 80 জন লোকের কাজ চলে যাবে ওদের রোজগারের জন্য। স্যার প্লিজ এই মামলাটা লড়ুন, প্লিজ স্যার। প্লিজ কেডি। কি হয়েছে আপনার দাঁতের? আগে স্যার দাঁতে ভীষণ ব্যথা, ক্যাভিটি। আপনার ওই ব্যথা তো আমি সামলে নেব। এই ব্যথার জন্য ওষুধ নিয়ে নিন। সি ইউ। হ্যাঁ, এই লোকটাই ছিল, কিন্তু একটা পিশাচের পোশাকে এ এলো আর সেই মেয়েটার এখানে কামড়ে দিল, তার রক্ত চুষে নিয়ে তাকে মেরে ফেললো। সরি মন্দা, মিস বৈভবীর মৃত্যু রক্তচোষার ফলে হয়নি, হয়েছে ঘাড় ভেঙে ফেলার জন্য। এই লোকটা ওর ঘাড় মোটকে ওকে মেরে ফেলেছে। এটা বাস্তব জীবন, টিভির হরর শো না। যাক, তুমি কি করে জানলে এই সেই লোক? কারণ সেই মেয়েটা এই লোকটার নাম বলেছিল। শাদাব, মিস মন্দা, যদি আমি আপনাকে দেখে হায় ভগবান বলি, তাহলে কি আপনি ভগবান হয়ে যাবেন? ছাড়ুন, আপনি কি ওই দিন ওই অন্ধকার গলিতে মিস্টার শাদাব খানের মুখ দেখেছিলেন? পুরোপুরি দেখিনি, কারণ ওখানে খুব অন্ধকার ছিল আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওখান থেকে পালিয়েছিলাম। এনিওয়ে, এইটা বলুন যে সেই রাতে অন্ধকার গলিতে যাকে দেখেছিলেন সে কি এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম ওই রকমই। ইওর অনার, সেই রাতে ওই অন্ধকারে যদি আমি সামরির পোশাক পরে ওখানে চলে আসতাম, ইনি ভাবতেন যে আমি মিস্টার সাদাব খান। দ্য পয়েন্ট ইওর অনার ইজ দ্যাট এ মার্ডার বাই ইম্পারসোনেশন। কেউ এক্ষেত্রে মিস্টার সাদাব খানের পোশাক পরে সামরি সেজে এই খুন করেছে। আমি জানতাম আপনি এটাই বলবেন মিস্টার ডিফেন্স লয়ার। ইয়োর অনার, পোশাক তো চুরি করা যায়, কিন্তু দাঁত কি করে চুরি করা যায়? এটা আমি ফরেন্সিকের ডক্টর রস্তগীর থেকে নিশ্চয়ই জানতে চাইব। ইওর অনার, মৃতের গলায় থাকা দাঁতের দাগ আমরা মিস্টার সাদাব খানের দাঁতের সাথে মিলিয়ে দেখেছি। এটা পুরোপুরি ওনার ডেন্টাল প্রোফাইল, তার মানে ওনারই দাঁত। ইয়োর অনার, এবার মিস্টার কেডি পাঠক বলবেন কেউ সাদাবের দাঁত চুরি করে সেটা নিজের মুখে লাগিয়ে এই খুন করেছে। কেন নয়, হওয়ার হলে তো অনেক কিছুই হতে পারে ইওর অনার। মিস্টার সাদাব খান, আপনি কি ডেঞ্চার্স মানে নকল দাঁত ব্যবহার করেন? আপনার কি মনে হয় আমার এই দাঁত নকল? এটা সাদাব খানের আসল দাঁত। 11 বছর ধরে লোকেদের রক্ত চুষে চুষে আমি ওনাদের জীবন নিচ্ছি, আর আপনি বলছেন এটা আমার নকল দাঁত? ইওর অনার, মিস্টার খান বলতে চাইছেন যে উনি ওনার টিভি শো সামরিতে 11 বছর ধরে রক্ত চুষে খাওয়ার অভিনয় করে চলেছেন। 11 বছর ধরে এই চরিত্রটা দিন রাত্রি করতে করতে মিস্টার সাদাব খান নিজেকে আসল সামরি ভাবতে শুরু করেছেন। আর এই চরিত্রটা করার জন্য উনি যা খুশি করে ফেলতে পারেন, খুনও করতে পারেন। হোয়াট ননসেন্স মিস ফার্নেস! কেউ শুধু নিজের ইমেজকে রক্ষা করার জন্য খুন করে বেড়াবে? এর উত্তর মিস্টার খান নিজেই দেবেন। মিস্টার খান, আপনি 6 মাস ধরে এই ট্যাবলেট খাচ্ছেন আপনার পারিবারিক চিকিৎসকের পরামর্শে। এগুলো কিসের ট্যাবলেট? ভিটামিনস এগুলো। নেক্সিফ্রাইড ভিটামিন না, এটা স্কিজোফ্রেনিয়ার ওষুধ মিস্টার খান। স্কিজোফ্রেনিয়া যে রোগে লোকের মনে একটা ভুল ধারণা তৈরি হয় যে সে অন্য কেউ, ডাবল আইডেন্টিটি ক্রাইসিস, দ্বৈত পরিচয়ের ভ্রান্তি। আর আপনার কেসে আপনার মনে ভ্রান্ত ধারণা হয়েছে যে আপনি আসল সামরি। যদি আমি সামরি না হই তো আর কে? অর্ডার অর্ডার। মিস্টার খান, প্রসিকিউশন যতটা জিজ্ঞেস করছে ততটাই উত্তর দিন। মিস্টার খান, একটা সিম্পল প্রশ্ন। মিস বৈভবীর খুনের সময় আপনি কোথায় ছিলেন? নিজের বাড়িতে ছিলাম। আপনার স্ত্রী মিসেস কৃতিকা খান এই ব্যাপারে কি বলছেন? আগে 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 ইনি তখন বাড়িতে ছিলেন না, ইনি তখন শুটিংয়ে ছিলেন। ফোন করেছিলেন দেরি হবে ফিরতে।
দ্বিতীয়বার জিজ্ঞেস করছি আপনাকে মিস্টার খান, খুনের সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমার স্ত্রী একদম সত্যি কথা বলছেন। আমি সে সময় শুটিংয়ে ছিলাম। তাহলে আপনার টিভি শো এর ডিরেক্টর মিস্টার মাধবন নায়ার এই কথার সাথে একমত হবেন? না ম্যাম, শুটিংটা তো সাদাব ভাই 2 ঘন্টা আগেই প্যাক আপ করিয়ে দিয়েছিলেন। উনি 9টার সময় সেট থেকে বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ভুলে গেছিলাম আসলে। আমি না বাড়িতে ছিলাম না শুটিংয়ে। মিস্টার খান, আমি আপনাকে তৃতীয়বার জিজ্ঞেস করছি, খুনের সময় আপনি কোথায় ছিলেন? এন্ড আই হোপ এবার আপনি সত্যি বলবেন। আমার বাড়িতে যাওয়ার সময় ট্রাফিকে আটকে গেছিলাম আমি। প্যাক আপ হয় রাত্রি 9টায়, আর আপনি 4 ঘন্টা লেট করে রাত্রি 1টায় বাড়ি পৌঁছন, যেখানে আপনার বাড়ি সেট থেকে মাত্র 8 ঘন্টা দূরে। কোনো লম্বা শর্টকাট ধরেছিলেন? রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কোথায়? টার্নার রোডে অ্যাগনেলো গ্যারাজ। 3 ঘন্টা ওখানেই ছিলাম আমি। তাহলে আপনার কাছে গ্যারাজে বিল থাকবে। ম্যাডাম, আমরা সুপারস্টার, পকেটে বিল নিয়ে ঘুরি না। আপনার যদি বিল চাই, আপনি গ্যারাজে গিয়ে নিয়ে নিন, যান। অ্যাজ ইউ সে, ইয়োর অনার, আমি চাইবো ইন্সপেক্টর দবে টার্নার রোডের অ্যাগনেলো গ্যারাজ থেকে মিস্টার সাদাব খানের সেই রাতের বিল নিয়ে আসুন। দাবে, প্লিজ ডু দ্য নিডফুল। ওকে মিস্টার নায়ার, সেদিন তো আপনাদের তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গিয়েছিল। খুনের সময় আপনি কোথায় ছিলেন? পরের দিন শুটিং সকালে 6টায় শুরু করতে হতো, তাই আমি সেটের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, সাদাব ভাইয়ের ভ্যানিটি ভ্যানে। তোর এত বড় সাহস ম্যারি যে তুই সাদাব ভাইয়ের ভ্যানিটি ভ্যানে ঘুমাস, যখন তুই জানিস যে সামরির ভ্যানে ঢোকার অনুমতি শুধু সামরি ছাড়া আর কারো কাছে নেই। ওই ভ্যানটা তোর বাপের না। চোখ দেখাচ্ছিস কাকে? অর্ডার অর্ডার, এটা আদালত। ইওর অনার, এই লোকের এই সাজাই পাওয়া উচিত। ও 1 নম্বরের অহংকারী আর একদম অসভ্য লোক। নিজেকে নিজে ভগবান ভাবে, কিন্তু কোনো শয়তানের থেকে কম নয়। এই লোকটা সেটে সবসময় পাগলের মতো আচরণ করে। সামরির পোশাক পরে তরমুজের রস খায় আর বলে যে আমি রক্ত খাচ্ছি। অর্ডার অর্ডার। এ তো একটা পাগল। এই সামরি হওয়ার উত্তেজনায় বৈভবীকে মেরেছে। থ্যাংক ইউ মিস্টার মাধবন, আপনার এই সাক্ষী আমাদের খুব কাজে লাগবে। শান্ত হন মিস্টার নায়ার। রেগে গিয়ে কি হবে? এই নিন টফি খান। আজ আমার জন্মদিন, আর আমি ছোটবেলা থেকে আমার জন্মদিনে লোকজনকে টফি খাওয়াই। হ্যাপি বার্থডে। টফি খাবেন না? পরে। ওকে, বসুন। ইয়োর অনার, আমার পরের সাক্ষী সামরি শো এর রাইটার মিস্টার সামার আরোরা। অনুমতি দিলাম। আমি ম্যারির কথার সাথে একেবারে একমত। সাদাব ভাই নিজেকে একটু বেশি গুরুত্ব দিতেন। প্যাক আপের পরে উনি ঘন্টার পর ঘন্টা সামরিক পোশাক পরে থাকতেন আর নিজেকে রাতের রাজা বলতেন। আর একটা কথা জজ সাহেব, ওনার বৈভবী ম্যাডামের সাথে অ্যাফেয়ারও ছিল, আর বৈভবী ম্যাডাম ওনাকে খুব তাড়াতাড়ি গসিপ ম্যাগাজিনে এক্সপোজ করতে চলেছিলেন। আমার বিশ্বাস যে সাদাব ভাই নিজেই নিজের ইমেজ বাঁচাতে বৈভবী ম্যাডামকে খুন করে থাকবেন। থ্যাংক ইউ সামার। এই মামলায় এতক্ষণ একটা উদ্দেশ্যের অভাব ছিল, আপনার বয়ানে আমরা সেটাও পেয়ে গেলাম। মিস্টার সামার আরোরা, খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়ি চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার নতুন সিরিয়ালের স্ক্রিপ্ট লিখছিলাম, তাই সকালে শুটিং ছিল, তাই আমাকে স্ক্রিপ্ট দিতে হতো। মিস্টার সাদাব খানের শো, ডেইলি সিরিয়াল, বেশ ব্যস্ত মানুষ আপনি। ছাড়ুন, অল দ্য বেস্ট টু ইউ। এই নিন টফি খান, আমার হ্যাপি বার্থডের হ্যাপিনেসে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরে কি হলো, কি হলো? কিছু না, ভুল করে গিলে ফেলেছি। উপস,
মিস্টার সমর, আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ, হ্যাঁ, বসে পড়ুন, বসে পড়ুন। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি আবার মনে করিয়ে দিয়ে এই মামলার সব থেকে শক্ত খুঁটি মৃতা বৈভবীর গলার উপর সাদাব খানের দাঁতের দাগ। এর থেকে বড় প্রমাণ আর কি বা হতে পারে? ইওর অনার, দাঁতের চিহ্ন বানানোও যায়, আর এই কাজটা একজনই করতে পারে, মিস্টার সাদাব খানের ডেন্টিস্ট ডক্টর রত্নানী। হ্যাঁ, খুনের 1 সপ্তাহ আগে সাদাব আমার ক্লিনিকে আসে রুট ক্যানেল চিকিৎসা করাতে। রাইট, আর এই চিকিৎসা করার জন্য আপনি রোগীর দাঁতের প্লাস্টারের মোল্ড তৈরি করেন। হ্যাঁ, নতুন টুটকে তৈরির একটা সাধারণ পদ্ধতি হলো রোগীর 32টা দাঁতের হুবহু একটা প্লাস্টিক মোল্ড তৈরি করতে হয়। তো ডক্টর রত্নানী, এটা কি সম্ভব নয় যে প্রথমে আপনি ওই প্লাস্টিকের মোল্ড তৈরি করলেন, ওই মোল্ডে এক্স্যাক্টলি মিস্টার সাদাব খানের দাঁতের সাইজের ওর প্রোফাইলের ডেঞ্চার তৈরি করেন, ওই ডেঞ্চারকে পরে ওই রাতে বৈভবীকে খুন করে? এটা পসিবল? দেখুন, আমি একজন সম্মানীয় ডেন্টিস্ট, আর সাদাব শুধু আমার পেশেন্টই না, আমার ছোটবেলার বন্ধুও। তাই ওকে ফাঁসিয়ে আমার কি লাভ হবে? হয়তো প্রতিশোধ? আপনি সিক্রেট আই ডিটেকটিভ এজেন্সিকে 3 মাস ধরে চেক দিচ্ছেন কেন? আমি ওই কি হলো ডক্টর রত্নানী, আপনার মুখে কোনো কথা নেই কেন? আচ্ছা, এটা কি ঠিক নয় যে আপনি আপনার স্ত্রীর পিছনে 3 মাস ধরে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, রাইট? অবজেকশন ইয়োর অনার, এর সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই। ইওর অনার, যদি কোনো সম্পর্ক না থাকতো আমি প্রশ্নটাই করতাম না। অবজেকশন ওভাররুলড, মায়া। ইউ মে প্রসিড, কেডি। থ্যাংক ইউ ইওর অনার। তো ডক্টর রত্নানী, বিষয়টা এই যে আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করতেন যে ওনার কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে, এই কারণে আপনি ওনার পেছনে ডিটেকটিভ লাগালেন। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না। 1 মিনিট ডক্টর রত্নানী, সেই ডিটেকটিভই মিস্টার সাদাব খানের সেটে লুকিয়ে থেকে মিস্টার খানের এই ছবিগুলো তোলেন। গোয়েন্দাগিরি স্ত্রীর বিরুদ্ধে ছবি বন্ধুর, তো এটা 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 কি ব্যাপার বলুন তো? এখানে কোনোভাবে আপনার স্ত্রীর সাদাব খানের সঙ্গে কোনো রকম কেডি, তুমি কি আমার সাথে না আমার বিপক্ষে? আমি সত্যের সঙ্গে আছি আর মিথ্যের বিপক্ষে, আর আপনি মাঝখানে কথা বলবেন না মিস্টার খান। আপনি বলুন ডক্টর রত্নানী, কি ব্যাপার এখানে? দেখুন, আমি মানছি যে আমার স্ত্রীর পিছনে গোয়েন্দা লাগিয়েছিলাম, আমার সাদাবের উপর শুধু সন্দেহ ছিল, কিন্তু এখন তো সে সন্দেহ রইল না। সাদাবের আমার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডক্টর রত্নানী, ব্যক্তিগত প্রশ্নের পর এবার কিছু পেশাদার প্রশ্ন। আপনি একজন বিশিষ্ট ডেন্টিস্ট, এই ছবিতে যে দাঁতের দাগ আছে সেটা কেউ নিজের মুখে নকল দাঁত লাগিয়ে এরকম দাগ তৈরি করতে পারে? আগে না, একজন মানুষের মুখে 2 জোড়া দাঁতের পাটি কিভাবে লাগতে পারে? আর সে যদি লাগিয়েও নেয়, তাহলে কোনো মানুষকে এত গভীরভাবে কামড়ানোর মতো গ্রিপই পাবে না। তাহলে তো এই দাঁতের দাগ মিস্টার সাদাব খানেরই হওয়া উচিত। আমার অভিজ্ঞতা তো তাই বলে। আই এম সরি সাদাব, কিন্তু আমিও সত্যেরই পথে। থ্যাংক ইউ ডক্টর রত্নানী, আপনি যেতে পারেন। 1 মিনিট ডক্টর রত্নানী, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এই নিন আমার হ্যাপি বার্থডে টফি। একজন ডেন্টিস্টকে টফি? হ্যাঁ, আমার হ্যাপি বার্থডে না আজকে, তাই আমার মন রাখতে একটা খেয়ে নিন প্লিজ। তাই যদি হয়, চটচটে, দাঁতে জইও যাচ্ছে, কিন্তু খুব ভালো খেতে। আর কিছু? হ্যাঁ, না, আপনি গিয়ে বসতে পারেন ডক্টর রত্নানী। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি এগনোলোর গ্যারেজে গিয়ে চেক করেছি। সেই রাত্রে না মিস্টার সাদাব খান ওখানে গেছিলেন, না ওনার গাড়ি ওখানে গেছিল। মিস্টার খান আবার আমাদের মিথ্যে বলেছেন। মিস্টার সাদাব খান, শেষবারের মতো আপনাকে জিজ্ঞেস করছি, খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আমার কিছুই মনে নেই।
সেই রাতে আমি রত্নানীর স্ত্রীর সাথে ছিলাম, কারণ ওর সাথে আমার অ্যাফেয়ার চলছিল। তো এই কথাটা আপনি আদালতে কেন কি বললেন? করে বলতাম কেডি, কি করে বলতাম আমি? আর এসব কি বলছেন? আমার স্ত্রীর সামনে, ওই রত্নানীর সামনে, জাজ, মিডিয়া কেডি, মিডিয়ার সামনে সামরির অন্য একজন মহিলার সাথে অ্যাফেয়ার চলছে। আমার 11 বছরের বানানো সম্মান এক নিমিষে ধুলোয় মিশে যেত। মিস্টার খান, খুনের অভিযোগ রয়েছে আপনার উপর, বুঝতে পারছেন? খুনের অভিযোগ, কোনো টিভি শো না, এটা জীবন। আপনার এই সামরিকে বাঁচানোর চক্করে আপনার 12টা বাজবে। অন্যদের সাক্ষ্যের থেকে আপনার নিজের সাক্ষ্য আপনার মামলাটা খারাপ করেছে। বার করুন নিজেকে এই কল্পনা রাজ্যের বাইরে। ভুলে যান আপনার ইমেজ, আপনার ক্যারেক্টার। না আপনি থাকবেন না সামরি। না, কিচ্ছু হতে পারে না সামরির কেডি, কিচ্ছু হতে পারে না, কারণ সামরি অমর। 11 বছর ধরে প্রতি রাতে সামরি মৃত্যুর কোল থেকে জেগে ওঠে। জেলের এই কয়েদখানা, তাই সামরির কিচ্ছু করতে পারবে না কেডি, কিচ্ছু না। সামরির কিচ্ছু হতে পারে না। সামরি ইজ ইনভিনসিবল। মিস্টার খান, মিস্টার খান, কি হলো? হোয়াটস দ্য ম্যাটার? কেডি আমার কাঁধ আর হার্টে খুব জোর যন্ত্রণা হচ্ছে কেডি। মনে হচ্ছে হার্ট অ্যাটাক। হাওলদার, অ্যাম্বুলেন্স। প্লিজ কেডি স্যার, সাদাব স্যারকে বাঁচান, না হলে আমার শো বন্ধ হয়ে যাবে। স্যার, লাখ লাখ টাকার নতুন সেট তৈরি হয়েছে, সেগুলো পড়ে পড়ে নষ্ট হবে। স্যার, আমি বরবাদ হয়ে যাব স্যার। এরকম কিছুই হবে না, ডোন্ট ওয়ারি। মিসেস বিলিমোরিয়া, প্লিজ ফাইন্ড আউট খুনের রাত্রে ওই শোয়ের ডিরেক্টর, কি নাম? মাধবন নায়ক। ম্যাডি। হ্যাঁ, ও আর শোয়ের রাইটার সমর আর ডাক্তার রত্নানী কোথায় ছিলেন? আর আপনারা দুজন কোথায় ছিলেন? আমি তো সেট থেকে সোজা আমার বন্ধুর পার্টিতে গেছিলাম। আচ্ছা, আর আমি না স্যার, লাস্ট শোতে সিনেমা দেখতে গেছিলাম, ইংরেজি ছবি। ইংরেজি ছবি? আগে হ্যাঁ স্যার। হ্যাঁ, এই নিন আমার জন্মদিনের টফি খান। থ্যাংক ইউ স্যার। নাইস, খুব ভালো স্যার। আপনি নিন না, নিন। আগে আমার ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়া বারণ। কোনো ব্যাপার না। ভুট্টা, ডাক্তার বলে যে ভুট্টা ডায়াবেটিসের জন্য ভালো। নিন প্লিজ। আগে নো থ্যাংক ইউ স্যার, আমার কর্নে অ্যালার্জি আছে। ডায়াবেটিসও আছে, অ্যালার্জিও আছে। আরে কেডি, তুই তো বলিসনি আজ তোর জন্মদিন। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ঝিলমিল। এনে টফি খা, পুরোটা নিন, পুরোটা নিন, একটা একটা করে খাস। ঠিক আছে। হ্যাঁ, তো এক্সকিউজ মি। হ্যাঁ দাবে, বলো। অবভিয়াসলি দাবে, আমি খবর পেলে তো অবশ্যই তোমায় জানাবো। ওকে, আর তুমিও যদি কোনো খবর পাও আমায় জানিও। হ্যাঁ, কি হয়েছে কেডি? তোমার সামরি হাসপাতাল থেকে ফেরার হয়ে গেছে। ও মাই গড। নিজের হাতে নিজের পায়ে কুড়ুন মারলো ছেলেটা। 19শে মে 2011। কাল আদালতে সাদাবের সাথে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। ও কি ভেবেছিল আমি জানি না যে ওর আর আমার স্ত্রীর গীতার অ্যাফেয়ার আছে? কাল যখন আদালতে জজ ওকে ফাঁসির সাজা দেবে, সব থেকে বেশি খুশি হব আমি। হ্যালো নার্স মারিয়া, আমার টেবিলের নিচে ড্রয়ারের তালা ভাঙলো কি করে? হ্যাঁ, কে ভেঙেছে তালা? তার উপর আমি সাদাব খানে যে ডেঞ্জার মোড় তৈরি করেছিলাম সেটাও উধাও। যাক, ছেড়ে দাও। এমনি তো এবার সাদাবের দাঁতের চিকিৎসা ছেলের ডেন্টিস্টই করবে। বাই মারিয়া। এক মিনিট, কেউ যদি আমার ড্রয়ার থেকে সাদাবের ডেঞ্জার মোড চুরি করে থাকে, তাহলে সেটা দিয়ে কিরি ঠিক বলেছিল।
আমি কেডিকে ফোন করে সব বলবো, কিন্তু কিন্তু তাহলে সাদাব হয়তো বেঁচে যেতে পারে। কি করি? তুমি এখানে? ইয়োর অনার, আই থিঙ্ক এই মামলার জন্য আমার নিজের প্রসিকিউশন ফি ছেড়ে দেওয়া উচিত, কারণ আমার সব কাজ তো মিস্টার সাদাব খান নিজেই করে দিয়েছেন, নিজের ব্যবহারের মধ্যে দিয়ে নিজেকে খুনি প্রমাণিত করে। কাল সন্ধেবেলা হসপিটাল কম্পাউন্ডের পাঁচিল টপকে মিস্টার সাদাব খান খুব চালাকি করে পুলিশের চোখকে ধুলো দিয়ে পালান। আর কোথায় যান? সোজা ডক্টর রত্নানীর ক্লিনিকে, যেখানে উনি নৃশংসভাবে নিজের দ্বিতীয় খুনটা করেন। এবারেও ভিকটিমের গলায় সাদাব খানের দাঁতের দাগ স্পষ্ট। এটা তো বাকি সাক্ষীদের ভাগ্য যে পুলিশ সাদাব খানকে খুনের কিছু পরেই গ্রেফতার করে নেয়, না হলে মিস্টার সামরি তাণ্ডব সারা রাত চলতো। ইয়োর অনার, আমি মানছি আমার মক্কেল মিস্টার সাদাব খান জেল থেকে পালিয়ে খুব বড় ভুল করেছিলেন, আর ইনিও নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই না মিস্টার খান? আগে হ্যাঁ। আর সত্যি হলো এই যে ইনি পালিয়ে নিজের পারমেরের রেস্ট হাউসে গিয়েছিলেন, যেখান থেকে নাকে পুলিশ আবারও গ্রেফতার করে। ইনি ডক্টর রত্নানীর ক্লিনিকে জানিনি খুনি সামরির পোশাকে কোনো বহুরূপী, ইয়োর অনার, যে এই খবর জানতো যে মিস্টার খান জেল থেকে পালিয়েছেন। মিস্টার খান, আপনার কি এখনো মনে পড়ছে না যে প্রথম খুনের রাতে আপনি কোথায় ছিলেন? মিস্টার খান, প্রসিকিউশনের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিন। সে রাতে আমি রত্নানীর স্ত্রীর সাথে ছিলাম। অর্ডার অর্ডার। প্রথমত এটা সত্যি কথা না, কিন্তু আপনার এই কথা প্রমাণ করে দেয় যে মিসেস রত্নানীর সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল। মানে বৈভবীর খুন আপনি উত্তেজনাবশত করলেও ডক্টর রত্নানীর খুন আপনি সজ্ঞানে করেছেন নিজের ভালোবাসাকে পেতে। আমি কাউকে মারিনি, আমি কারো খুন করিনি। জজ সাহেব কেউ আমার নকল করছে। মিথ্যে কথা বলছেন আপনি, কেউ আপনার নকল করছে না। আর এবার এই কথার প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। ইয়োর অনার, ওটা হচ্ছে ডক্টর রত্নানীর কম্পিউটারের ওয়েব ক্যামেরা, যেটা ঘটনাচক্রে ওই রাতে অন ছিল। আর ওতে শুধু খুন নয়, খুনির মুখও পরিষ্কার রেকর্ড হয়েছে। প্লিজ প্লে দ্য রেকর্ডিং। রাসমারিয়া, আমার টেবিলের নিচে জয়ারের তালা ভাঙলো কি করে? হ্যাঁ, আমি সাদাব খানে যে ডেঞ্জার মোড় তৈরি করেছিলাম সেটাও উধাও। যাক, ছেড়ে দাও। এমনি তো এবার সাদাবের দাঁতের চিকিৎসা ছেলের ডেন্টিস্টই করবে। কেউ যদি আমার ড্রয়ার থেকে সাদাবের ডেঞ্জার মোড় চুরি করে থাকে, তাহলে সেটা দিয়ে তুমি এখানে? ইয়োর অনার,
এই ফুটেজে ডক্টর রত্নানী পরিষ্কার বলেছেন যে কেউ একজন ওনার ক্লিনিক থেকে মিস্টার খানের দাঁতের মোল্ড চুরি করে নিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই যে ওটা চুরি করেছে। এবার আর কোনো প্রমাণের দরকার নেই, না কোনো সাক্ষ্যের। ইওর অনার, খুনি আপনার সামনে দাঁড়িয়ে আছে। সাদাব খানকে দুটো খুনের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, ফাঁসি। হি মাস্ট হ্যাং টু ডেথ। না 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 জজ সাহেব, এটা আমি নই জজ সাহেব। আমি মানছি জজ সাহেব, আমি অনেক ভুল করেছি, আর আমি আজ এই কোর্টের সামনে সবার সামনে আমার সমস্ত ভুলের জন্য মাফ চাইছি। আমি কারো খুন করিনি কেডি, কেডি আমি কাউকে মারিনি। উনি মিথ্যে বলছেন কেডি, উনি মিথ্যে বলছেন। প্লিজ সেভ মি কেডি, এটা আমি নই কেডি। আমি কাউকে মারিনি কেডি, আমি কাউকে মারিনি, এটা আমি নই কেডি। এটা আমায় কেউ নকল করছে কেডি, আমি কাউকে মারতে পারি না কেডি। প্লিজ সেভ মি কেডি, প্লিজ সেভ মি। আমি কাউকে খুন করতে পারি না জজ সাহেব, প্লিজ। কি হলো কেডি? নিজের প্রথম হারের দিন আজ কাউকে তুমি টফি খাওয়াবে না? বাই দ্য ওয়ে, আমি চেক করেছিলাম, ওই দিন তোমার জন্মদিন ছিল না। আচ্ছা, তুমি সবাইকে টফি কেন খাওয়াচ্ছিলে খেডি? মিস্টার খান, আপনার মুখে এই আঘাতটা কিভাবে হলো? যখন আমায় হসপিটালে নিয়ে গেল তখন ওয়ার্ড বয়দের চোখে ধুলো দিয়ে আমি হসপিটালের কম্পাউন্ডের দেওয়াল পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি ওখান থেকে। আর পালাবার সময় আমার হাত ফসকে যায় আর সামান্য চোট লেগে যায়, কিন্তু আমি কাউকে মারিনি। ইওর অনার, যদি এটা মেনে নেওয়া যায় যে মিস্টার খান হসপিটাল থেকে পালিয়ে ডক্টর রত্নানীর ক্লিনিকে গিয়েছিলেন, তাহলে ওনার মুখে যে আঁচড়ের চিহ্ন রয়েছে সেটা এই ফুটেজে উধাও হয়ে গেল কি করে? একটু ভেবে বলুন মিস্টার খান, এমনটা কি হয়েছিল যে আপনার টিভি শোতে আপনার শট কখনো কোনো ডুপ্লিকেট দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অনেকবার যখন আমি ভারতের বাইরে যাই তখন এরা শুটিং চালু রাখার জন্য কোনো ডুপ্লিকেটকে হুবহু আমার মুখোশ পরিয়ে এরা শুটিং করাতেন। হ্যাঁ। কিরকম মুখোশ মিস্টার খান? হুবহু আমার মুখের আদলের লেটেক্সের মুখোশ ছিল। ডুপ্লিকেট ইওর অনার, যেমনটা আমি প্রথম থেকে বলে আসছি। ইওর অনার, আমি প্রডিউসার কৌশিককে কাঠগড়ায় ডাকতে অনুমতি চাইছি। ওই মুখোশ আমার কাছে নেই। ডিরেক্টর ম্যাডি ওটা তো নিয়ে নিয়েছিল, যাতে সে রাতে সাদাব স্যারের বাকি শটগুলো নিতে পারে। হ্যাঁ, ওই মাস্ক আমি নিয়েছিলাম নিশ্চয়ই, কিন্তু সেটাকে আমি স্টোর রুমে রেখে দিয়েছিলাম। তারপর ওই মাস্কের যে কি হলো সেটা আমি জানি না। হ্যাঁ, সমর ওখানে নিশ্চয়ই গিয়েছিল। কিন্তু আমি ওই মাস্ক ছুঁয়েও দেখিনি। হ্যাঁ, আমি সন্ধু স্যারকে ওদিকে যেতে দেখেছিলাম। থ্যাংক ইউ মিস্টার অরোরা। আরে হ্যাঁ, ভাগ্যিস সেদিন আপনি আমার দেওয়া টফি গিলে পেয়েছিলেন। যদি চিবোতেন তাহলে আপনার নকল দাঁতের পাটি দুটো বেরিয়ে আসতে পারত। এটাই ভাবছেন তো যে আমি কি করে জানলাম? আপনার বাড়ির নিচের ওষুধের দোকান থেকে আমাকে বললো যে আপনি প্রতি মাসে ওনার দোকান থেকে ফিক্সোডেন্ট কিনে থাকেন। ফিক্সোডেন্ট ইওর অনার একটা ডেঞ্চার ক্লিনিং সলিউশন। সেই সমস্ত মানুষজনেরই দরকার হয়ে থাকে যাদের ডেঞ্চার নকল হয়ে থাকে। আগে হ্যাঁ জজ সাহেব, আমি ডেঞ্চার্স পড়ি। কলেজে পড়াকালীন একটা টুথ ইনফেকশনের ফলে আমার সামনের দাঁত পড়ে গেছিল। ক্ষমা চাইছি ইওর অনার, আপনার প্রশ্নের উত্তর আমি আগে দিতে পারলাম না। নিজের জন্মদিনের বাহানা করে আমি সবাইকে টফি এই কারণে খাওয়াচ্ছিলাম যে কারণ আমার বিশ্বাস ছিল যে এই কেসটা শুরু থেকেই যে আসলে খুনি তার ডেঞ্চার অর্থাৎ তার দাঁতটা নকল ছিল। সে নিজেরটা নয়, বরং মিস্টার খানের ডেঞ্চার পরে এই খুনটা করেছে। এই কারণে আমি ওনাকে টফি দিয়েছিলাম যে এই বাহানায় সত্যিটা সামনে চলে আসে। আর সত্যিটা হলো এই ইওর অনার, সেদিন মিস্টার সমর মিস্টার খানের ডেঞ্চারটা পরে ওনার মুখে তার মুখোশটা পরে ওর পোশাক পরে এই খুনটা করেছেন কি না মিস্টার সমর অরোরা? আমি এখনো বিশ্বাস করি যে ফুটেজে সাদাব খানই আছেন। অ্যাবসলিউটলি না মিস প্রসিকিউটর। ইওর অনার, এই ফ্রেমে যে ব্যক্তি রয়েছে ওর ডান হাতটা ভালো করে লক্ষ্য করুন। পুজোর লাল সুতো রয়েছে, যাকে আমরা তাগা বলি, যেটা মিস্টার সাদাব খানের হাতে নেই, না তো অন্য কোনো সাক্ষ্যদের হাতে আছে। ওই তাগাটা
এই হাতে রয়েছে ইওর অনার। কিন্তু খুনের রাতে আমি নিজের বাড়িতে বসে আমার নতুন শো এর স্ক্রিপ্ট লিখছিলাম। মিস্টার সমর অরোরা, আপনি ওই স্ক্রিপ্ট আগেই লিখে রেখেছিলেন, কারণ আপনার কাছে খবর ছিল ওই রাতে আপনি বৈভবকে খুন করতে ব্যস্ত থাকবেন। আরও একটা কথা, ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী ডক্টর রত্নানির ক্লিনিকে চারদিকে আপনার আঙুলের ছাপ রয়েছে, বিশেষ করে সেই ড্রয়ারে যেখান থেকে মিস্টার খানের দাঁতের মোল্ড চুরি হয়ে গিয়েছিল। এটা একটু দেখুন ইওর অনার। আগে হ্যাঁ, এই দুটো খুন আমি করেছি। আমি যে সামনে নিয়ে এই 11 বছর ধরে বেঁচে আছে তাকে জন্ম কে দিয়েছে? আমি। আমার চিন্তা, আমার কলম। জজ সাহেব, 11 বছর ধরে এই লোকটার তলায় থেকে মুখ বুজে কাজ করে গেছি। আরে আমাকে অপমান করে গেছে, আমার সব পরিশ্রমের ক্রেডিট নিয়ে গেছে, আর আমি চুপচাপ সহ্য করে গেছি। জজ সাহেব, চুপচাপ সহ্য করে গেছি। কিন্তু যখন আমি জানলাম এই আমার শোতে নতুন রাইটার আনছে, তখন আমি আর সহ্য করতে পারিনি। আমি এর ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবলাম। শাদাব, যদি আমি সামরিকে তৈরি করতে পারি তাহলে সেটাকে আমি ধ্বংস করতেও পারি। তাই আমি এই গোটা খেলাটা তৈরি করলাম। আসল সামরি আমি, শাদাব আমি। আসল সামরি আমি, তুই না, আমি। কিন্তু কেডি, এই কাগজ তো ফাঁকা। হ্যাঁ ইওর অনার, কারণ ফরেন্সিকের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। মিস্টার অরোরার একনিষ্ঠ স্বীকারোক্তির পর আমার আর ওটার কোনো দরকার নেই। অ্যারেস্ট মাই কেস ইওর অনার। লেখক মিস্টার সমর অরোরার স্বীকারোক্তির পর এই আদালত সমরকে, মিস বৈভবী আর ডাক্তার রত্নানীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর সাথে সাদাব খানকে সসম্মানে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আরে এক মিনিট। কামড়ে দেবে না তো? কাম অন কেডি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউ আর দ্য বেস্ট কেডি। Am I?